الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما وقال تعالى في شان حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه বাবাজি দরুদ শরীফ পড়লে কি গুনাহ হয় না সওয়াব হয়? একটু আওয়াজ দিয়ে বলেন না, সওয়াব হয় না গুনাহ হয়? একবার দরুদ শরীফ পড়লে আমলনামায় 10টি নেকি লেখা হয়। কয়টি? আমলনামা থেকে 10টি গুনাহ কেটে দেওয়া হয়। পাঠকারীর মর্যাদা আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেয়। কয়বার? একবার দরুদ শরীফ পড়লে। কতবার? মাত্র একবার। আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া জান্নাতে কোনো মানুষ যেতে পারবে? আওয়াজ দেয়া কর না। আপনারা সুপারিশ চাননি? কে কে চান একটু হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর। কই নির্বাচনের সময়ের মতো তো হইল না তো। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ রসুলের সুপারিশ যদি পাইতে চান তাইলে দিলকে উজাড় করে ভক্তি নিয়ে মহব্বত করে প্রেম ভালোবাসা নিয়ে ওই
পশ্চিম উত্তর দিক খেয়াল করে, মদিনা মুনাওয়ারা দিক খেয়াল করে যে যত বেশি দুরূদ শরীফ পড়তে পারবে সে তত বেশি আল্লাহর নবীর মুকাররাব হবে। জবান খুলে দারাজ কণ্ঠে মহব্বতে দরুদ শরীফ পড়তে রাজি আছেন? বখিলামি করবেন? কার্পণ্য করবেন? আবার বুঝেন না যে গাল বেশি ফাঁক করলে যদি মশা মাছি গালে ঢুকে যায়। জবান খুলে মহব্বতে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বালাগাল উলা حسنت جميع خصاله जरा चेहरे से पर्दा उठाओ या रसूल अल्लाह, मुझे दीदार अपना दिखाओ या रसूल अल्लाह। बलागल उला हसनत जमीओ खसालिही करो नूरे मुनव्वर से मेरी आँखों नूरानी, मुझे फ़िरक़त की ज़ुल्मत से बचाओ या रसूल अल्लाह। बलागल उला हसनत जमीओ खसालिही। मुअज़्ज़ज़ मोहतरम वाजिबुल एहतराम सरसिना शरीफेर बर्तमान जानशीन आमादेर पीर व मुर्शिद आमिर हिजबुल्लाह हजरत पीर साहेब हुजूर केबला मद्दाजिल्लाहुल आली, उपस्थित हजर केबलार सफर संगी प्रख्यात आलेमे दीन उस्ताजुल असातिजा सरसिना दिनिया माद्रासार नायबे मुदीर आमादेर तालतलिर हुजूर केबला, अन्य अन्य विज्ञ हाजरात उलामाए केराम, दूर काछ थेके आगत आमार सम्मानित दिनदार मुसलमान बाबाजीरा, युवक भाइरा, छात्र बंधुरा, आजके आरामकाठी এই দিনিয়া মাদ্রাসা হাফেজি মাদ্রাসা ময়দানে আল্লাহর ওলির শুভাগমনকে কেন্দ্র করে এই বিশাল নুরানি জলসা মুবারক আলহামদুলিল্লাহ বলেন। এই মুবারক এই মুতাবাররক দ্বীনি পরিবেশে হাদিসের বাগানে বেহেশতের বাগান, হাদিসের ভাষা এই মজলিসটা কিসের বাগান?
আর একটু জোরে বলেন। এই বেহেশতের বাগানে আমরা বসার সুযোগ পেয়েছি। একটু দিল থেকে বলেন তো, খুশি না বেজার? দুনিয়ায় বসে যদি বেহেশতের বাগানে বসা যায়, এর থেকে খুশি আর কি হইতে পারে? আল্লাহ রসুল বলছেন এই দুনিয়াতে দুইটা বেহেশতের বাগান আছে। একটা বেহেশতের বাগান হলো যেখানে জিকির আজকার হয়, কোরআন হাদিসের আলোচনা হয়। আল্লাহর জিকিরের মজলিসটা হলো বেহেশতের বাগান। কিসের বাগান বাবাজি? কিসের বাগান? রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আর একটা বেহেশতের বাগান আছে মদিনা শরীফ। যাদেরকে আল্লাহ যাওয়ার সুযোগ দান করছে, রাসূল পাকের রওজা শরীফ জিয়ারত করতে যখন যেতে হয়, পশ্চিম দিকে একেবারে সর্বদক্ষিণে যে দরজাটা আছে, গেট আছে, এই গেটটার নাম হইল বাবু সালাম, সালাম গেট। এই গেট দিয়ে প্রবেশ করে রাসূলুল্লাহ রওজা শরীফে যাওয়ার আখ্যান দিয়ে, যেখানে আল্লাহ রসুল দাঁড়িয়ে খুতবা দিতেন, মেম্বার, ওই জায়গার বাম পাশে স্বর্ণের অক্ষর দিয়ে, কিসের অক্ষর? আমাদের এই কালো কালির অক্ষর না, কিসের অক্ষর? স্বর্ণের অক্ষর দিয়ে বুখারী শরীফের একখানা হাদিস লেখা আছে। যারা উলামায়ে কেরাম, হাজী সাহেবান আপনারা দেখে আসছেন, রওজা শরীফ আর আল্লাহ রসুলের মেম্বার শরীফ এর মাঝখানে হাদিসখানা লেখা আছে, মা বাইনা বাইতি ও মেম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, যেখানে আমার মেম্বার, মানে আমি যেখানে দাঁড়িয়ে খুতবা দেই, বক্তব্য দেই, আমার মেম্বার, মেম্বার বুঝুন তো? আপনাদের দেশে আছে? এটা কোন জায়গায় থাকে? জোরে বলেন। মসজিদে। রাসূলুল্লাহর মসজিদে নববীর মেম্বার, আর ওই মসজিদের কর্নারে হলো ওনার হুজরা, যেখানে এখন ঘুমানো আছে। আল্লাহ নবী যেখানে ইন্তেকাল করছেন, ওই জায়গায় ওনার ওসিয়ত অনুযায়ী ওখানেই তাকে কি করা হয়েছে? কবরস্থ করা হয়েছে, দাফন করা হয়েছে। এই মাঝখানে কত? আপনার সর্বোচ্চ 30-35 হাত জায়গা হইতে পারে, মেম্বার আর হুজুরের রওজা। বুখারী শরীফ হাদিস, স্বর্ণের অক্ষর দিয়ে লেখা আছে, রাসূলুল্লাহ বলছে, আমার মেম্বার আর আমার রওজা এর মাঝখানে যে জায়গা আছে, এই জায়গাটুকু হলো জান্নাতুল ফেরদাউসের টুকরা। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন। দেখতে মন চায়? কার কার মন চায় দেখি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবাজি, টাকা থাকলে দেখা যায় না, টাকা থাকলেই দেখা যায় না। কোন জায়গায় থাকা লাগে? এই আমার দিক টাকা নেই, এইখানে থাকা। বহু টাকাওয়ালা স্বরূপ কাঠি আসে, বহু টাকাওয়ালা আরাম কাঠি আসে, কিন্তু নসিব হয়নি। সত্য নি ভাই? কথা ঠিক নি? আবার একেবারে সাধারণ মানুষ, দিন আনে দিন খায়, একেবারে নিঃস্ব মানুষ, আল্লাহ পাক তার নবীর দেশ ঘোরায় নিয়ে আসছে। আসে না? আমার দিকে তাকান, এদিকে আমার এদিক ওদিক তাকায় না, আমার দিকে তাকায় থাকে। একটা চেয়ার নিয়ে আসতে, সেখানে এমন কিছু নাই, এক নজরে আমার দিকে চায়া থাকবে, ডাইনে বামও তাকাইবেন না। রাসূলুল্লাহ বলছেন, এই জায়গাটা ফেরদাউস, জান্নাতের অংশ। আরো জোরে সুবহানাল্লাহ।
খালি ফেরদাউসের অংশ না। হাদিসে আসে যেদিন ইসরাফিল ফুৎকার দিবে তখন কি হবে? সারা দুনিয়া প্রলয় হবে না? অনফেকা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান। সূরা ইয়াসিন আপনারা সকলেই জানেন। আল্লাহর কয়েকজন ফেরেশতা আছে, মন্ত্রী আছে। এক এক মন্ত্রীর এক একটা দায়িত্ব আল্লাহ ভাগ কইরা দিছে। মন্ত্রণালয় ভাগ আছে, কথা বুঝেননি? এই ইসরাফিল ফেরেশতার দায়িত্ব হলো ওনাকে একটা বাঁশি দিয়ে আল্লাহ খাড়া করায় রাখছে। উনি কিয়ামত পর্যন্ত ওই বাঁশিটা, ওই মাউতটা ধইরা খাড়া করে থাকবে। এর নাম কি? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আর একজন ফেরেশতা আসে, কোথায় বৃষ্টি হবে, কোথায় মেঘ হবে, কোথায় পানি হবে, কোথায় ঠাডা পড়বে, কোথায় ভূমিকম্প হবে। প্রচুর মেঘ ডাকবে কিন্তু বৃষ্টি, এইগুলা দেখাশোনা এই মন্ত্রণালয় আর একজনের দায়িত্ব। ওনার নাম কি? কথা কয় না, জোরে কন, আর একটু জোরে কন। আর একজন ফেরেশতা আসে, প্রত্যেক বনি আদমকে দিনে একবার আইসা এক নজর দেখা আবার চলে যায়। দিনে একবার আইসা একবার দেখে আবার চলে যায়। এই ফেরেশতার নামও কেউ শুনতে চায় না, সাক্ষাৎ তো দূরে থাক, এর নাম শুনলেই খালি ডরায়। এর চেহারা দেখলে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়। আসেনি? এই ফেরেশতার নাম কি? মাশাআল্লাহ, আপনারা তো ওয়াজ জানেন, দেখা যায়। আর একজন ফেরেশতা আছে, এর নাম জিবরাইল। কি নাম? এ হইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, সব জায়গায় আছে। সিদরাতুল মুনতাহা, ওইখানে উনি থাকে। আল্লাহ বললেই খালি সে দৌড় মারে, যেখানে যাইতে কয় সেখানে যায়। নবীদের কাছে যায়, যা খুশি আল্লাহর হুকুম দিলে খালি সে দৌড়াইতে থাকে। এক এক ফেরেশতার এক এক দায়িত্ব, ঠিক কিনা? তা কিয়ামত যখন হবে তখন ইসরাফিল ফুৎকার দিবে। অনফেকা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাহাড়, পর্বত, সাগর, নহর, বন্দর। এমন কি পাহাড়গুলি ধোলা বালু কণার মতো আকাশে উড়বে। কিগুলি? জোরে কর না। পাহাড় পাহাড়, ধোলা বালু কণার মতো, আর একটা মাঠ হয়ে যাবে। এই আপনাদের স্বরূপকাঠি পাইলট স্কুলের মাঠ না? মাশরিক আর মাগরিব, শেমাল আর জুনুব, এই টোটাল একটা কি কোন গাছ আছে? নদী, পুকুর, খালবিল, রাস্তাঘাট কিচ্ছু নাই। কি আছে? একটা মাঠ, সমতল মাঠ। এই মাঠটা মাটির মাঠ না, এই মাঠটা হবে তামার মাঠ। বুঝতেছেন? আমার দিকে চাইয়া তাহেন, ভালো করে শুনেন কি বলি। এই মাঠটা কিসের মাঠ? মাটি নাই, কিন্তু একটা মাঠ হবে। এই ময়দানটার নাম কি? হাসরের ময়দান। কিসের ময়দান? জোরে বলেন না, কিসের ময়দান? এই ময়দানটার নাম হইল হাসরের ময়দান। ও বাবাজিরা, তামার জমিন, তিরমিজি শরীফ হাদিস আসছে,
মাথার এত নিকটে সূর্য চলে আসবে, মানুষ যে শর্মা চোখে ব্যবহার করে, এই শর্মাদানির ভিতরে যে ছোট্ট একটা শলা আছে, শর্মা চোখে দেওয়ার যে লাঠি আছে, তিরমিজি শরীফ বলছে মাথার এত নিকটে ওই সূর্য চলে আসবে। খেয়াল করতেছেন? একটু গভীরে খেয়াল করেন তো, একটু আল্লাহর হস্তে গভীরে আমি কি বলি একটু খেয়াল করেন। হাদিস বিশ্বাস হয়নি? এটা তিরমিজি শরীফের হাদিস। জমিন থাকবে না, মাটি তো ঠান্ডা, পায়ে খালি পায়ে সকালে হাঁটি না আমরা, মজা লাগে না? গরমের দিন বনে হাঁটতে মজা লাগে না? খালপাড়ে হাঁটতে মজা লাগে না? সবুজ গাছপালা আসে, দুই দিকে নদী আসে, সুন্দর বাতাস আসে, কি মজা খালপাড়ে হাঁটতে। কিন্তু নদী নাই, গাছ নাই, মাটি নাই, আসে কি তামা। তামা তো খুব ঠান্ডা জিনিস নাকি? কি বাবাজি? গরম না? তা আপনারা বলেন না কেন? তামা কি ঠান্ডা হয় না গরম হয়? গরম হয়। সূর্য এখন আসে কত উপরে? 9,30,00,000 মাইল দূরে সূর্য আসে। কত উপরে? সবার মুখে আর একটু জোরে। এখন সূর্য আসে 9,30,00,000 মাইল দূরে। হযরত ইমাম তিরমিজি বলছেন ওই দিন সূর্য নামতে 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 শর্মাদানির শালা যতটুকুনি লম্বা, মানুষের মাথার এত নিকটে সেই দিন সূর্য আসবে। মানুষগুলি হাহাকার, দিশাহারা হয়ে যাবে, পাগলের মতো ছুটতে থাকবে। মুসলিম শরীফ বলছে বিবস্ত্র খতনা ছাড়া মানুষের পরনে কোনো কাপড় থাকবে না। কি থাকবে না? বিবস্ত্র খতনা ছাড়া মানুষগুলি বুড়া বুড়ি থাকবে না, যুবক আর যুবতী হয়ে যাবে। ময়দানে মাহশরে পাগলের মতো মানুষগুলি দৌড়াইতে থাকবে, আর মানুষগুলি বলতে থাকবে আওয়াইলানা মামবাসানা মিম্মার কাদিনা, হায় আফসোস, হায় আফসোস, আমাদের পরিতাপ। মামবাসানা মিম্মার কাদিনা, কে আমাদের জাগালো, কে আমাদের ঘুম ভাঙালো, কে আমাদের ডাইকা উঠালো। মিম্মার কাদিনা, আমাদের শয়ন কক্ষ থেকে, আমরা যেখানে ঘুমানো ছিলাম, আমরা যেখানে আরামে ছিলাম, আমরা কবরের ভেতরে ছিলাম, আমরা সাগরের তলদেশে ছিলাম, আমরা বাঘের পেটে ছিলাম, আমরা পাহাড় পর্বতে ছড়ায়া ছিটায়া ছিলাম। হায় হায়, হায় আফসোস, কে আমাদের ওখান থেকে জাগালো, কে আমাদের শয়ন কক্ষ থেকে আমাদের ঘুম ভাঙায় না, কে জাগাইল, কেন জাগাইল? ইয়া ওয়ালানা মামবাসানা মিম্মার কাদিনা, কে জাগালো, কেন জাগালো? মানুষের মাথার ঘিলুগুলি গলে গলে নাক দিয়ে কান দিয়ে পড়বে, পিপাসা এত বিকট হবে জিহ্বা ঝুলে নাভির কাছে চলে। আল্লাহ ডাক দিয়া বলবেন ফেরেশতা সব চূর্ণ বিচূর্ণ করে ফেলো, তবে একটা জায়গা, আমার বন্ধুর কদম যে জায়গা বারবার, আমার দোস্তের কদম যে জায়গা বারবার বারবার স্পর্শ করছে, যে জায়গাটাকে রিয়াজুল জান্নাহ বলছি আমি, এই জায়গাটা অক্ষত থাকবে। সুবহানাল্লাহ বাড়ি যায় বলবেন নাকি? কি দুপুরে ভাত খান নাই নাকি? নির্বাচন তো আসতে আসে, একটু গলাটা ছাড়াছাড়ি না করলে নির্বাচন করবেন কেমনে? 1 টাকার একটা লাল চা খাওয়াইবে, এই খাইয়া সাইরা সারা সন্ধ্যার পরে সুদখোর, ঘুষখোর, রটখোর, ডাইল মেরা, চাইল মেরা, সারা দুনিয়ার সিমেন্ট গম চুরি করে খাইছে,
এই খবিস লম্পটের স্লোগান দেবে নবক ভাইয়ের চরিত্র ফুলের মতো চরিত্র। নির্বাচন আইলে কোনো বাড়ি কোনো ঘুমানোর কায়দা থাকে? সন্ধ্যার পরে কোনো সুস্থ থাকা যায়? তাই মাহফিলে আসলে জবান বন্ধ হয় কেন? মাহফিলে আসলে একটা আওয়াজ দেওয়া যায় না? তা কথা আওয়াজ দেন না কেন আপনারা? আপনাদের জন্য তাবারক আসে, এই বিশাল প্যান্ডেল করছে, শামিয়ানা করছে, লাইট করছে, মাইক করছে, আমরা প্রতিদিন 4-5 ঘন্টা চিল্লায়া গলা ভাঙবো, আর আপনারা খেসুরি প্যাকেট নিয়ে চুপচাপ বাড়ি চলে যাবেন। এগুলা কোথায় পাইছেন? আমাদের সাথে আপনাদেরও কথা বলতে হবে। জিজ্ঞাসা করলে জোরে আওয়াজ দেয়া কথা বলবে, কে রাজি? আর তা না হইলে মনে করবো আরাম কাঠির মানুষ সব মরা মানুষ, অর্ধ মরা, এগুলোর গায়ে কোনো রক্ত টক্ত নেই, সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু ওই রিয়াজুল জান্নাহ আল্লাহ বলবেন এটা ভাঙা যাবে না, এটা এমনি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল, ও মিকাইল, এইটা অক্ষত থাকবে। হাদিস বলছে খালি অক্ষত না, এই জায়গাটায় আল্লাহর নবীর আদালত কায়েম হবে। মসজিদে নববী যেই জায়গায় বসে আল্লাহর নবী বয়ান করতেন, ওনার যে মেম্বারের পরে বসে উনি আলোচনা করতেন, ওনার পা মোবারক যেই জমিনের সঙ্গে লেগে থাকতো, হাদিসে আসছে আল্লাহর নবীর পায়ের নিচ দিয়ে সেই দিন হাউজে কাউসারের নহর জারি হবে। এই কঠিন ময়দানে মাশরে যদি কোনো মানুষকে হাউজে কাউসারের এক গ্লাস পানি পান করায় দেওয়া হয়, মুসলিম শরীফ হাদিসে আসে 40 বছরে তার পানির পিপাসা হবে না। বেহেশতের বাগান রিয়াজুল জান্নাহ, যেখানে দুনিয়াতে আল্লাহ পাক জান্নাতের বাগান ঘোষণা করছে। এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়, ঠিক কিনা কোন? একবার কোরআন খতম দিতে পারলে 50,000 কোরআন খতমের সওয়াব হয়। বাবাজি, আল্লাহ নবীর এই জায়গাটা হইল বেহেশতের বাগান। তিরমিজি শরীফে বলছেন এই অল্প একটু জায়গার ভিতরে 7টা জায়গা আছে এমন, যেই 7টা জায়গার ভিতরে দুনিয়ার কোন পাপী মানুষ, কোন বদকার, কোন গুনাহগার, কোন পাপী মানুষ, কোন দুনিয়ার পাপাচার হাজার অপরাধ করছে, এমনও যদি কোন গুনাহগার এই 7টা জায়গার কোন একটা জায়গায় যাই আল্লাহর দরবারে কাঁদতে পারে, শর্ত হইল চোখের এক ফোঁটা পানি, একটা ফোঁটা পানি ছেড়ে দিয়ে যদি ওই জায়গাগুলাতে যায় যদি চোখের পানি ছেড়ে কাঁদতে পারে, আল্লাহ রাসূল বলছেন চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের আগে আসার আগে আগে লোকটির জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। এক নাম্বার হইল উস্তুনে হান্নানা, যেই জায়গায় দাঁড়ায় আল্লাহ নবী খুতবা দিতেন, আল্লাহ নবীর হাতের পাশেই একটা খেজুর গাছ আছিল, যেই খেজুর গাছের ট্যাক লাগায় আল্লাহ রাসূল বক্তব্য দিতেন। এইটার নাম, এই জায়গায় এখন একটা পিলার হয়েছে, এই পিলারটার নাম হইল উস্তুনে হান্নানা। উস্তুন মানে খুঁটি, উস্তুন মানে পিলার, এই পিলারটার নাম উস্তুনে হান্নানা। বর্তমানে এই পিলারটার উপরে আরবিতে লেখা আছে উস্তুনে মুখাল্লাকা। এই পিলার থেকে রওজা শরীফে যাওয়ার সময় প্রথম যে পিলারটা বাঁধে ওই পিলারটার নাম উস্তুনে আয়েশা, তারপরে যে পিলারটা আছে এটার নাম উস্তুনে আবি লুবাবা বা উস্তুনে তওবা। রাসূলুল্লাহ রওজার সঙ্গে 4টা পিলার আছে, উস্তুনে হারেস, উস্তুনে উফুদ, উস্তুনে সারিরা, আর বাবে জিবরাইল দিয়ে ঢুকেই বাম পাশে একটা পিলার আছে, এইটার নাম হইল উস্তুনে তাহাজ্জুদ। তিরমিজি শরীফ হাদিসে লেখা আছে বাবা, এই 7টা জায়গার কোনো একটা জায়গায় যদি দুনিয়ার কোনো পাপী মানুষ, কোনো গুনাহগার মানুষ, যার আমল নামায় শিরিক নাই,
শিরিক মুক্ত কোনো মানুষ যায়া যদি এখানে চোখের পানি ছেড়ে কাঁদতে পারে, একটা ফোঁটা পানি ছাড়তে পারে, আল্লাহ নবী বলেন চোখের পানি চোখ দিয়ে বের হয়ে নাকের আগে আসার আগে আগে ওই মানুষটার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। এটা বেহেশতের বাগান। কিসের বাগান? জোরে কন, জোরে কন, জোরে কন। আর একটা বেহেশতের বাগান আমরা বসা আছি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যে জায়গার ভিতরে আসে, আল্লাহর মানুষগুলি, আল্লাহর পেয়ারা মানুষগুলি যে জায়গার ভিতরে বসে, সুবহানাল্লাহ বলবেন, যেই জায়গায় আমরা কদম রাখি, খাসায়সুল কুবরা জালালউদ্দিন সুয়ুতী লিখছে, হিজরতের রাতে আল্লাহ নবী জাবালে সুর থেকে নিয়ে শুরু করে মদিনার মসজিদে কোবা পর্যন্ত, মদিনায় যায়া প্রথম মসজিদে কোবা নামক গ্রামে আল্লাহ নবী যাত্রা বিরতি করছিলেন। ওই মসজিদে আল্লাহ নবী 14 দিন ছিলেন, কোবা গ্রামে 14 দিন ছিলেন। মদিনার প্রথম মসজিদ হইল মসজিদে কোবা, এরপরে 2 নাম্বার মসজিদ হইল মসজিদে নববী। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসায়সুল কুবরা কিতাবে লিখছেন, জাবালে সুর থেকে নিয়ে শুরু করে মসজিদে কুবা পর্যন্ত পুরানো বদর রোড দিয়া, হুজুর সাগরের কিনারা দিয়া, অপরিচিত রাস্তা দিয়া আবু বকরকে সঙ্গে নিয়ে এই রাতের বেলা হিজরত করে গেছিলেন। এই দীর্ঘ হিজরত সফরে 42টা জায়গার ভিতরে আল্লাহ রসুল যাত্রা বিরতি করছে। কোন জায়গার ভিতরে আল্লাহ রসুল নামাজ পড়ছেন, কোন জায়গায় আল্লাহ রসুল বিশ্রাম করছেন, কোন জায়গায় আল্লাহ রসুল ইস্তেঞ্জা করছেন, কোন জায়গায় আল্লাহ রসুল খানা খেয়েছেন। খাসায়সুল কুবরা কিতাবে জালালউদ্দিন সুয়ুতী লিখছে, এই 42টা জায়গায় আল্লাহর নবীর কদমের বরকতে জমিনের নিচে রব্বুল আলামিন স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, 42টা জায়গায় জমিনের নিচে 1000 কোটি ডলার মিলিয়ন সম্পদ আল্লাহ জমা কইরা রাখছে। যেখানে উনি কদম রাখছে, যে জায়গায় উনি বিশ্রাম করছে, যে জায়গায় উনি ওযু করছে, যেখানে উনি বাথরুম করছে, ওই জায়গার ভিতরে মাটির নিচে আল্লাহ স্বর্ণের খনি বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন।